বাংলাদেশের ইতিহাসে রাজনীতির মাঠে দুটো নাম কিন্তু ঘুরে ফিরেই আসে, জিয়াউর রহমান আর খালেদা জিয়া। তাদের রাজনৈতিক জীবন নিয়ে তো কত কথাই হয়, তাই না? কিন্তু এই সব আলোচনার ভিড়ে তাদের একেবারে ব্যক্তিগত জীবনের গল্পটা, একটা নীরব ভালোবাসা আর প্রতিশ্রুতির যে গল্পটা, সেটা প্রায় আড়ালে থেকে যায়। চলুন আজ আমরা সেই অধ্যায়েরই পাতা উল্টে দেখব। শুধু এই একটা কথা, একদিন আমরা দেশে ফিরে যাব। ভাবুন তো, এই একটা লাইনের মধ্যে কতটা আবেগ লুকিয়ে আছে, নিজের মাটির জন্য টান আর ভবিষ্যতের দিকে তাকিয়ে দেখা এক বিশাল স্বপ্নের ইঙ্গিত। তো এই কথাটা কে বলেছিলেন, কাকে বলেছিলেন, আর সবচেয়ে বড় কথা, কেন বলেছিলেন? ঠিক সেই গল্পটাতেই আমরা এখন ঢুকব। তো তাদের দুজনের গল্পটা শুরু হয়েছিল কিন্তু একেবারে সাদামাটাভাবে, ভালোবাসায় ভরা একটা ছোট্ট সংসার দিয়ে। চলুন ঠিক সেখান থেকেই শুরু করা যাক। সময়টা ছিল ১৯৬০-এর দশকের শুরুর দিক। বিয়ের পর জিয়াউর রহমানের পোস্টিং হল দিনাজপুরে খোলাহাটি সেনানিবাসে, আর সেখানেই একটা ছোট্ট কোয়ার্টারে তাদের নতুন জীবনের শুরু। আর ওদিকে খালেদা জিয়া, যাকে তখন কাছের মানুষেরা পুতুল বলে ডাকত, তিনি একদম নতুন করে সংসার গোছানোর, সবকিছু সামলানোর চেষ্টা করছেন। তাদের প্রতিদিনকার জীবনটা ছিল সত্যি বলতে খুবই সাধারণ। জিয়া তো খুবই ব্যস্ত, একদম ভোরে বেরিয়ে যেতেন, ফিরতেন সেই রাতে। কিন্তু মজার ব্যাপার হলো, যখনই ফিরতেন না কেন, খালেদার জন্য হাতে করে কিছু না কিছু নিয়ে আসতেনই। হয়তো কয়েকটা ফুল বা কিছু ফল, আবার কখনো হয়তো একটা বই। এই ছোট্ট ছোট্ট উপহারগুলো, এগুলোর মধ্যেই কিন্তু লুকিয়েছিল তাদের সম্পর্কের গভীরতাটা। তাদের এই বোঝাপড়াটা কতটা গভীর ছিল তা একটা ছোট্ট ঘটনা থেকেই বোঝা যায়। যেমন ধরুন, এক রাতে জিয়া যখন বাড়ি ফিরলেন, তখন তার বেশ জ্বর, গা গরম। এটা দেখেই তো খালেদা জিয়া ভীষণ চিন্তায় পড়ে গেলেন, আর সাথে সাথেই বললেন, ডাক্তার ডাকি? উত্তরে জিয়া যা বলেছিলেন সেখানেই আসলে লুকিয়ে আছে আসল ব্যাপারটা। তিনি হেসে খালিদাকে আশ্বস্ত করে বললেন, আরে আমরা সেনাবাহিনীর মানুষ, এই সামান্য জ্বরে কিছু হয় না, তুমি পাশে থাকলেই সব ঠিক হয়ে যায়। ভাবুন একবার, এই কথাটাই তো সব বলে দেয়, তাই না? একে অপরের উপর নির্ভরতা, বিশ্বাস, এটাই ছিল তাদের সেই নীরব ভালোবাসা। দিনাজপুরের সেই শান্ত ছিমছাম জীবনটা কিন্তু খুব বেশিদিন স্থায়ী হয়নি। এরপর তাদের জীবনে এলো এক বিরাট পরিবর্তন। নতুন জায়গা, নতুন পরিবেশ। তাদের নতুন ঠিকানা হল অনেক অনেক দূরের শহর, করাচি। এর পরের দশকটা ৬০-এর দশক তাদের জীবনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। দেখুন, ১৯৬৩-তে জিয়ার বদলি হলো করাচিতে, আর সেখানেই তাদের পরিবারের নতুন অতিথি এলো। ব্যক্তিগত জীবনে তো একটা বড় পরিবর্তন আসছিলই, কিন্তু এর পাশাপাশি জিয়ার মনেও তখন একটু একটু করে দানা বাঁধছে একটা স্বাধীন দেশের স্বপ্ন। তো দিনাজপুরে সেই চেনা আপন পরিবেশ ছেড়ে করাচির জীবনটা খালেদা জিয়ার জন্য কিন্তু মোটেও সহজ ছিল না। একদম নতুন শহর, অচেনা ভাষা, অন্যরকম সংস্কৃতি, সব মিলিয়ে তিনি ভীষণ একা হয়ে পড়েছিলেন। আর এই একাকিত্বটাই ছিল হয়তো তখনকার জীবনে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার এই একাকিত্ব আর দেশের জন্য মন কেমন করাটা, সেটা ফুটে ওঠে ছোট্ট একটা প্রশ্নে। একদিন সন্ধ্যায় বারান্দায় বসে চাঁদ দেখতে দেখতে তিনি জিয়াকে জিজ্ঞেস করলেন, আমি ওই চাঁদটা দেখছি, দিনাজপুরেও কি এই একই চাঁদ ওঠে? কি সাধারণ একটা প্রশ্ন, তাই না? কিন্তু এর ভেতরেই লুকিয়েছিল দেশের জন্য তার বুক ফেটে যাওয়া কষ্টটা। স্ত্রীর এমন মন খারাপ করা প্রশ্ন শুনে জিয়া তাকে কাছে টেনে নিলেন, ভরসা দিলেন, বিশ্বাস জোগালেন যে এই প্রবাস জীবনটা ক্ষণিকের। আর তখনই তিনি সেই কথাটা বললেন, একদিন আমরা দেশে ফিরে যাব। মনে আছে, আমাদের এই গল্পের শুরুটা হয়েছিল কিন্তু এই প্রতিশ্রুতি দিয়েই। এর জন্ম হয়েছিল ঠিক এভাবেই, স্ত্রীর প্রতি ভালোবাসা আর দেশের প্রতি গভীর টান থেকে। করাচিতে থাকার সময়ই তাদের ব্যক্তিগত জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা আসে। মাতৃত্ব আর পিতৃত্বের মধ্যে দিয়ে তাদের সংসারটা যেন পূর্ণতা পায়। ১৯৬৫ সাল ২০ নভেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তাদের প্রথম সন্তানের জন্ম হয়। খবরটা পেয়েই জিয়া করাচি থেকে ছুটে এলেন। প্রথমবার সন্তানকে কোলে নিয়ে তার চোখ দুটো ছলছল করে উঠেছিল। তিনি ছেলের নাম রাখলেন তারেক রহমান। তারেক মানে রাতের আকাশের তারা। তার বিশ্বাস ছিল এই ছেলেই তাদের জীবনের আলো হয়ে আসবে। ছেলের জন্মটা জিয়ার জীবনে একটা গভীর পরিবর্তন এনেছিল। ঠিক এই সময়েই প্রথমবারের মতো তিনি খালেদার কাছে তার মনের আসল স্বপ্নটার কথা খুলে বলেন। তিনি এমন একটা স্বাধীন দেশের স্বপ্ন দেখেন যেখানে তার ছেলে কোনো রকম বৈষম্য ছাড়াই মাথা উঁচু করে বাঁচতে পারবে। বাবা হওয়ার এই অনুভূতিটাই যেন তার ভেতরের দেশপ্রেমের আগুনটাকে আরও উস্কে দিয়েছিল। এর ঠিক কয়েক বছর পর ১৯৬৯ সালের ১২ই আগস্ট চট্টগ্রামে জন্ম হয় তাদের দ্বিতীয় ছেলের, আরাফাত রহমান কোকো। পরিবারটা আরও বড় হল, সংসারটাও আরও ব্যস্ত হয়ে উঠল।
কিন্তু জিয়া তো ভীষণ ব্যস্ত, ছেলেরা বাবাকে কাছে পেত খুব কম। একদিন ছেলেরা বাবাকে কাছে না পেয়ে খুব মন খারাপ করেছিল। তখন খালেদা জিয়া ছলছল চোখে জিয়াকে বলেছিলেন এই কথাটা, ওরা তো এসব বোঝে না, ওরা তো শুধু বাবাকে চায়। এটা ছিল আসলে একজন মায়ের আরতি, যিনি তার সন্তানদের জন্য বাবার আদরটুকু চাইছেন। এর উত্তরে জিয়া খালেদাকে বোঝানোর চেষ্টা করেন যে তিনি যা কিছু করছেন তা তো তাদের সন্তানদের আর এই দেশের ভবিষ্যতের জন্যই করছেন। তিনি বিশ্বাস করতেন একদিন তার ছেলেরা বাবার এই আত্মত্যাগের জন্য ঠিকই গর্ব করবে। আর ঠিক এভাবে তাদের ব্যক্তিগত জীবনের ভালোবাসা, ছোট ছোট চাওয়া পাওয়া আর সংগ্রামের পথটা ধীরে ধীরে মিশে যেতে শুরু করল একটা গোটা জাতির স্বপ্নের সাথে। 1970 সাল আসতে আসতে রাজনৈতিক পরিস্থিতি কিন্তু একদম উত্তপ্ত। জিয়া তখন মেজর। একদিন তিনি নিজের কানেই শুনলেন পশ্চিম পাকিস্তানি অফিসাররা বাঙালিদের নিয়ে ঠাট্টা তামাশা করছে, ব্যঙ্গ করে বলছে যে বাঙালিদের নাকি দেশ শাসন করার কোনো যোগ্যতাই নেই। সেদিন বাসায় ফিরে জিয়া প্রচণ্ড ক্ষোভের সাথে খালেদাকে বলেছিলেন, ওরা বলে পূর্ব পাকিস্তানিরা দেশ চালাতে পারে না, ওরা শুধু চা আর পাট উৎপাদন করার জন্য ভালো, ওরা আমাদের নিকৃষ্ট একটা জাতি মনে করে। এই অপমানটা তার ভেতরের আগুনটাকে যেন চূড়ান্তভাবে জ্বালিয়ে দিয়েছিল। স্বামীর মুখে সবটা শুনে খালেদা জিয়া তাকে একটা মাত্র প্রশ্ন করলেন, খুব সাধারণ একটা প্রশ্ন, কিন্তু এর উত্তরের ওপরই নির্ভর করছিল তাদের দুজনের ভবিষ্যৎ আর একটা গোটা জাতির ভাগ্য। তিনি জিজ্ঞেস করলেন, তাহলে কি করবে? আর এই একটা প্রশ্নের উত্তরেই জিয়াউর রহমান তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা স্ত্রীকে জানিয়ে দিলেন। খালেদার চোখের দিকে সোজা তাকিয়ে একদম দৃঢ় গলায় বললেন, লড়ব, স্বাধীনতার জন্য লড়ব, এই দেশকে মুক্ত করব। এটা ছিল একজন সৈনিকের চূড়ান্ত প্রতিজ্ঞা। সেই রাতে স্বামী স্ত্রী দুজন মিলে একটা স্বাধীন দেশের স্বপ্ন নিয়ে অনেক কথা বললেন, কিন্তু সেই স্বপ্ন সত্যি হওয়ার পথটা তো আর সহজ ছিল না। কেন, সেই স্বপ্নের বাস্তবায়নের ঠিক আগেই আসতে চলেছিল ইতিহাসের এক ভয়াল কালো রাত।